এআইসিসি পর্যবেক্ষকের সামনেই উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের কোন্দল প্রকাশ্যে এলো। জেলা সভাপতির মনোনয়ন নিয়ে বৈঠকে যুবক সংগঠন ও সংখ্যালঘু সেল অন্যান্য সহ সংগঠনকে অন্ধকারে রাখার অভিযোগ করা হয়েছে। প্রতিবাদ জানাতে গেলে কার্যালয় থেকে বের করে দেওয়ার হয় বলে অভিযোগ বিক্ষুব্ধদের। অভিযোগ অস্বীকার রাজ্য নেতৃত্ব। তার দাবি প্রত্যেকের মতামত নিয়েই জেলা সভাপতি নির্বাচন করা হবে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, এআইসিসি পর্যবেক্ষকের সামনেই উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের কোন্দল প্রকাশ্যে এলো। জেলা সভাপতি মনোনয়ন নিয়ে বৈঠকে যুব সংগঠন ও সংখ্যালঘু সেল সহ অন্যান্য সংগঠনকে অন্ধকারে রাখার অভিযোগ করা হয়েছে। প্রতিবাদ জানাতে গেলে কার্যালয় থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ বিক্ষুব্ধদের। অভিযোগ অস্বীকার রাজ্য নেতৃত্ব। তার দাবি প্রত্যেকের মতামত নিয়েই জেলা সভাপতি নির্বাচন করা হবে। ভজন পোষণ করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি কিছু চামচা লোককে তাদেরকে শুধুমাত্র ডাকা হয়েছে, অথচ ব্লক কংগ্রেসের যারা সদস্য আছেন, ব্লক কংগ্রেসের কার্যকরী সভাপতি, ব্লক কংগ্রেসের সহসভাপতি, সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ যে সমস্ত সভাপতি, যুব ছাত্র মহিলা ব্লকের, তাদের কাউকে এখানটায় আমরা সেরকম দেখছি না। তাদেরকে ইনফর্ম করানো হয়নি, জানানো হয়নি। এবং আমাদের যে প্রক্রিয়া রাহুল গান্ধী শুরু করেছেন, তাতে যেটা সিস্টেম আছে, যিনি আসামের অবজারভার আছেন, যিনি এআইসিসির পক্ষ থেকে এই জেলার দায়িত্বপ্রাপ্ত যিনি পর্যবেক্ষক আছেন, উনি একটা ঘরের ভিতরে একা 1:1 কংগ্রেসের নেতৃত্ব, কংগ্রেসের কর্মীদের নিজ নিজ বিধানসভায়, নিজ নিজ ব্লকে গিয়ে তাদের মতামত শুনে সেই মতামতকে দিল্লিতে জানাবেন এবং সেই তার উপরে ভিত্তি করে জেলা সভাপতি নির্বাচন করা হবে। কিন্তু এখানটা যেটা দেখা যাচ্ছে, রায়গঞ্জ বিধানসভা এলাকায়, রায়গঞ্জ জেলা কংগ্রেসের কার্যালয়ে হেমতাবাদ বিধানসভার কিছু যে স্বজন পোষণ যেগুলো লোক আছে, যারা শুধুমাত্র চামচাগিরি আছে, নিজস্ব লোক, সেই লোকগুলোকে ডেকে তাদের একটা ওপেন প্ল্যাটফর্মে সবার সামনে হল রুমে মাইক ধরিয়ে দিয়ে তাদেরকে বলতে বলা হচ্ছে যে তুমি জেলা কংগ্রেসের সভাপতি হিসেবে কাকে চাও। এই ধরনের মন্তব্য, এই ধরনের একটা পরিস্থিতির সম্মুখীন তাদেরকে হতে হচ্ছে। আমার কথা হচ্ছে, যেখানটায় রাহুল গান্ধীজি এই প্রক্রিয়াকে স্বচ্ছতার সাথে করাতে চাইছেন, সেখানে এই ধরনের অনিয়ম, এই ধরনের যে কারচুপি, এটা কেন করা হচ্ছে, জবাব আমরা চাই। এখানে যদি পাশেই হেমতাবাদ, তারা যদি আসে, মিটিং করে এবং ওনার সাথে যদি 1:1 কথা বলে, তাহলে কি সেটা কি খুব অগণতান্ত্রিক? আমার তো মনে হয় না। ওনাদের যদি মনে হয়ে থাকে, ওনার মনে হতেই পারে। ওনাদেরকে আমরা ফোন নাম্বার নিয়ে নিয়েছি, দুজনের নাম্বার আমার কাছে আছে। আমরা আবার ডাকবো এবং রাকিবউদ্দিন জিও বলছিলেন যে আমরা ওদের সাথে আলাদা করে বসবো। উনি জিজ্ঞেস করেছেন তোমরা ঝামেলা কেন করছো, বললো আমরা খবর পাইনি। বলছে তাহলে আমাকে বলো, এবং খবর যদি না পেয়ে থাকে তাহলে হেমতাবাদের এত লোক আসলো কি করে? তাহলে ওরা কেন খবর পায়নি সেটাও আমাদের দেখতে হবে। ওদের অভিযোগ থাকতেই পারে, কমিউনিকেশন কোথাও গ্যাপ হচ্ছে, সেটা একটা আমাদের ঘরের ব্যাপার, এটা আমরা মিটিয়ে নেবো। এটা নিয়ে কোনো চাপের কিছু নেই। বিশেষ করে মামুন বলি, ধাক্কাধাক্কি করে কেউ বার করেনি। যখন এখানে আরেকজন ওই হেমতাবাদেরই কেউ কথা বলছিল মাইকটা নিয়ে, তখন ওরা এখানে চেঁচামেচি করছিল। তখন আরো বাকি ছেলেরাই তাদেরকে ধরে নিয়ে গিয়ে বলছে তুই এখানে আয়, এখান থেকে বল, এখান থেকে বল। কেউ ধাক্কাধাক্কি করে তাড়িয়ে দেয়নি। আর যুব কংগ্রেস, ছাত্র পরিষদ কংগ্রেসের পিলার, সুতরাং যুব কংগ্রেস ছাত্র পরিষদকে বাদ দিয়ে কোনো কথা হবে না। আরে মাছিরা বলছে, এবার থেকে আপনার মাছিদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড, ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই
নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই। শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। ভারত টিভি, আস্থার আওয়াজ। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।